আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় সারা দেশের 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,344 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, কোচিং সেন্টার ব্যবস্থাকে কোনোভাবেই স্বীকৃতি দেয় না সরকার। হেলিকপ্টারে কেন্দ্র পরিদর্শনের দিন শেষ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, স্মার্টফোন ও সিসিটিভির মাধ্যমেই এখন নজরদারি সম্ভব। প্রশ্ন ফাঁস ঠেকাতে করা সাইবার নজরদারির পাশাপাশি পাবলিক পরীক্ষা আইন 1981 সংশোধন করা হচ্ছে বলেও জানান তিনি। পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে এটা আমাদের হয়ে যাচ্ছে। 1980 অ্যাক্টে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না, সেগুলি ইনক্লুড করা হয়েছে। বা সংঘবদ্ধভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্র সচিবের অবহেলার কারণে যদি পরীক্ষায় বিঘ্নতা ঘটে সেটা ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে। যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সোপর্দ করার ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে খাতা মূল্যায়ন করতে পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলোকে যানজটমুক্ত রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষা ভীতি দূর করতে চায় সরকার। জনবান্ধব এবং নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষা ভীতি নামক শব্দটি দূর করতে চায়। সাথে সাথে সম্মানিত অভিভাবকদেরও আশ্বস্ত করতে চায় যে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবে না। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।